একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তো তোমরা কি জানো যে সবথেকে দরিদ্র ব্যক্তি কে? তখন সাহাবীর উত্তর দিলেন যে সবথেকে দরিদ্র ব্যক্তি হচ্ছে সেই যার দিনার দিরহাম টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নেই, তাকেই আমরা দরিদ্র হিসেবে গ্রহণ করি বা দরিদ্র হিসেবে আমরা তাকে চিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, প্রকৃত দরিদ্র ব্যক্তি হচ্ছে সেই যে আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি কিয়ামতের দিন আসবে যে সিয়াম সালাত জাকাত সব কিছু নিয়ে সে তার আমল সমূহগুলো নিয়ে উপস্থিত হবে, এবং উপস্থিত হওয়ার পর সেই ব্যক্তি যাদেরকে সে অপবাদ দিয়েছে, যাদেরকে সে গালি দিয়েছে, যাদের অর্থ সম্পদ সে আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রহণ করেছে এবং কারো উপর সে অপবাদ লাঞ্ছিত বঞ্চিত, সে অন্যায়ভাবে মানুষকে অপহরণ করেছে, মানুষকে হত্যা করেছে, এসবের কারণে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তার কাছে আসবে। আসার পর তার নেক আমলগুলো সে নিয়ে নিবে এবং ক্ষতিগ্রস্তের ব্যক্তি তারপরও ক্ষান্ত হবে না। যখন সেই ব্যক্তির নেক আমলগুলো শেষ হয়ে যাবে তখন সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপসমূহকে তার কাঁধে চাপিয়ে দিয়ে তারা চলে যাবে, এবং সেই ব্যক্তি যিনি অনেক আমল অনেক নেক সমূহ নিয়ে কিয়ামতের দিন হাজির হয়েছিল, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দোষ নিয়ে তাদের পাপসমূহকে নিয়ে সে জাহান্নামে চলে যাবে। এজন্য এর থেকে দরিদ্র ব্যক্তি, এর থেকে হতভাগা ব্যক্তি কিয়ামতের দিন আর কেউ হতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে আমলসমূহ যেন আমরা ঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, এবং যাতে করে আমার আমলসমূহকে মানুষের হক সমূহকে পরিপূর্ণভাবে আদায় করে আমাদেরকে যেন মৃত্যুদান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।